যারা কখনো লাড্ডু তৈরি করেননি তারা চাইলেও কিন্তু লাড্ডু তৈরি করতে পারেন কয়েক মিনিটের মধ্যে, একদম দোকানের মতো। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি দেখাতে চলেছি বেসন দিয়ে কিভাবে লাড্ডু তৈরি করতে হয়। আমি এখানে 1 কাপ বেসন দিয়ে লাড্ডু তৈরি করে দেখাবো, যাকে আমরা মতিচুরের লাড্ডু বা বেসনের লাড্ডু বলে থাকি। প্রথমে 1 কাপ বেসন নিয়েছি আর এগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে। ভালো করে চেলে নিয়ে তারপরে আমরা লাড্ডুটা বানিয়ে নেব। ঘরে থাকা 3টি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আজকে আমাদের মতিচুরের বা বেসনের লাড্ডু। এখানে আমি দিয়ে দিয়েছি লবণ আর ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে প্রথমে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। পরবর্তীতে আরও 1 কাপ পানি ব্যবহার করেছি। যতক্ষণ না ভালোভাবে বেসনটা পারফেক্ট টেক্সচারে আসবে ততক্ষণ এভাবে কষলিয়ে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসতে হবে। একদম ঘনও না আবার একদম পাতলাও না, ঠিক এরকম করে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি আর উপর থেকে এভাবে বেসনের যে গোলাটা তৈরি করেছি, মানে ব্যাটারটা তৈরি করেছি, সেটা হালকা করে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে বেসনের টেক্সচারটাকে, ব্যাটারটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি আবারও তেল দিয়ে দিয়েছি, আবারও বেসনের ব্যাটারটাকে অল্প অল্প করে ভেজে নিব। এভাবে কিন্তু সবগুলো বেসনের ব্যাটার আমাদেরকে রেডি করে নিতে হবে। তো যে যেভাবে পারেন এভাবে ব্যাটারগুলোকে ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া শেষ। এগুলো ঠান্ডা হতে হতে আমি চিনি শিরাটা রেডি করে নিচ্ছি। এখানে 1 কাপ চিনি নিয়েছি, সাথে 1.5 কাপ পানি অ্যাড করে দিয়েছি। হালকা গরম হয়ে এলে আমি এখানে লাল রঙের ফুড কালারটা ব্যবহার করেছি। কেউ চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, কেউ চাইলে ইয়েলো কালারটাও দিতে পারেন, যে যেমনটা পছন্দ করেন, কিংবা যার ঘরে যে রঙটা থাকে সেই রঙটা ব্যবহার করতে পারেন। আমার কাছে লাল রঙের ফুড কালারটা ছিল, আমি লাল রঙের ফুড কালারটাই ব্যবহার করেছি। এদিকে ঠান্ডা হয়ে যাওয়া ভেজে নেওয়া ব্যাটারগুলো আমি হাত দিয়ে একটু ছিঁড়ে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি আর এইরকম করে ব্লেন্ড করে নিয়েছি। একদম ঝুরঝুরে করে ব্লেন্ড করে নিতে হবে। এই পর্যায়ে আমাদের চিনি শিরাটাও একদম রেডি। আমি এখানে একটু স্মেল হওয়ার জন্য তেজপাতা, এলাচি আর দারচিনি দিয়েছিলাম। এগুলোকে সরিয়ে নিয়েছি আর এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করা বেসনের ভেজে নেওয়া গুঁড়োগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে ঠান্ডা হওয়া পর্যন্ত এই অবস্থায় রেখে দিতে হবে। এই পর্যায়ে আমি যেহেতু রং ব্যবহার করেছি, মানে ফুড কালার রেড কালারটা ব্যবহার করেছি, এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর কেউ যদি চান যে 2 কালারের মিক্স করে 2টা কালার থাকবে, সে পর্যায়ে একটু কম মিক্স করে রেখে দিতে পারেন। আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য
বাদাম ব্যবহার করেছি। আমি বাদামগুলোকে একটু টেলে নিয়েছি, টেলে নেওয়ার পরে একটু গুঁড়ো করে নিয়ে বাদাম ব্যবহার করেছি, আর এখানে সামান্য তেল ব্যবহার করেছি। কেউ চাইলে ঘিটা ব্যবহার করতে পারেন, তেলের থেকে কিন্তু ঘি দিয়ে তৈরি করলে অনেক বেশি মজা হবে। তো এখন ব্যাটারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই অবস্থায় যে যেমন শেপের পছন্দ করেন ঠিক তেমন শেপের লাড্ডু বানিয়ে নিতে পারেন বা বেসনের মিষ্টি বানিয়ে নিতে পারেন। আমি গোল গোল করে বেসনের লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। 1 কাপ বেসন দিয়ে অনেকগুলো মতিচুরের লাড্ডু বা বেসনের লাড্ডু তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে প্রায় 20টার মতো লাড্ডু তৈরি করেছি। কেউ চাইলে ছোট বড় করে পরিমাণে বাড়িয়ে কমিয়ে বানাতে পারেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।